মানুষের আয়ুষ্কাল মাত্র 2006 সালেই ছিল 59 বছর। আজকে তা 72.8 প্রায় 73 বছরে উন্নীত হয়েছে। স্বল্পোন্নত দেশে মাত্র 3 বছরের মধ্যে উন্নীত করা পৃথিবীর ইতিহাসে কেউ করতে পেরেছে বলে আমি জানি না, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব করতে পেরেছিলেন। যুদ্ধের পর বাড়ি বাড়ি খাবার পৌঁছানো, রিলিফ পৌঁছানো, পায়ে হেঁটে নৌকায় করে এই আওয়ামী লীগের নেতৃবৃন্দই তারাই এই কাজ করেছে। 2008 সালের নির্বাচন, আওয়ামী লীগ এককভাবে 233টা আসন পেয়েছিল। বাংলাদেশের জনগণ আস্থা, এখানে দারিদ্র্যের হার 2006 সালেও ছিল 41.51%, সেটা আমরা কমিয়ে এনেছি 18.7%। যেখানে অতি দরিদ্রের হার 25.1% ছিল, তা আমরা নামিয়ে এনেছি 5.6%। ইনশাল্লাহ আর কোনো অতি দরিদ্র বলে বাংলাদেশে কেউ থাকবে না, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। মানুষের আয়ুষ্কাল মাত্র 2006 সালেই ছিল 59 বছর। আজকে তা 72.8 প্রায় 73 বছরে উন্নীত হয়েছে। মাত্র 55% মানুষ সুপেয় পানি পেত, আজকে 98.8% মানুষ সুপেয় পানি পেতে পারে। সেই ব্যবস্থা গ্রামগঞ্জে পর্যন্ত আমরা নিয়ে গেছি। স্যানিটারি ল্যাট্রিন যা ছিল মাত্র 43% মানুষ ব্যবহার করত, এখন 97.32%, 2 গুণেরও বেশি আমরা বৃদ্ধি করেছি। শিশু মৃত্যু হার যেখানে প্রতি 1000-এ 84 জন ছিল, আজকে তা কমে 21 জন, 4 গুণ আমরা হ্রাস করেছি। মাতৃ মৃত্যু হার প্রতি লক্ষে 370 জন হতো, আজকে তা 156 জন, 2.5 গুণ আমরা কম করতে পেরেছি। পাশাপাশি কথা দিয়েছিলাম ঘরে ঘরে বিদ্যুৎ দেব, আজকে আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। যেখানে বিদ্যুৎ উৎপাদন যা আমরা পেয়েছিলাম মাত্র 3782 মেগাওয়াট, আজকে প্রায় 30,000 মেগাওয়াটের কাছাকাছি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করেছি। আমাদের বিদ্যুৎ সুবিধা শতভাগ। আমাদের সাক্ষরতার হার 96 সালে পেয়েছিলাম 45 ভাগ, বৃদ্ধি করেছিলাম 65.5 ভাগে। 8 বছর পর সরকার এসে দেখি আবার তা সেই 45 ভাগে নেমে গেছে। আমাদের প্রচেষ্টার ফলে আজকে সেই সাক্ষরতার হার 76.8%-এ উন্নীত করতে সক্ষম হয়েছি। প্রাথমিক শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ তা ছিল 54 ভাগ, আজকে 98.25 ভাগ মেয়েরা প্রাথমিক পর্যায়ে স্কুলে যাচ্ছে। আর এখানে আরেকটি কথা না বলেই পাচ্ছি না, স্কুলে যাওয়া, পরীক্ষায় পাশ করা মেয়েরা কিন্তু এখন আমাদের দেশে ছেলেদের থেকে বেশি। এটা হলো বাস্তব। ছেলেদের থেকে এখন বেশি মেয়েরা পড়াশোনার দিকে মনোযোগী। তা আমি ছেলেদের বলবো যে তাদেরও এখন পড়াশোনায় মনোযোগী হতে হবে। কারিগরি শিক্ষা বলতে গেলে শূন্যের কথাই ছিল, 0.8% ছিল, আজকে আমরা তা 22 গুণ বৃদ্ধি করেছি। আমরা চাই এটা আরও বেশি বৃদ্ধি পাক। সাধারণ শিক্ষার সাথে কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং, আমরা স্কিল্ড লেবার, স্মার্ট পপুলেশন গড়ে তুলতে চাই। প্রাথমিক শিক্ষায় 49 ভাগ ঝরে পড়া ছিল, তা কমে গেছে, এখন আমরা 4 গুণ কমিয়ে ফেলেছি। এইভাবে দেশের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা উন্নতি করেছি। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা আমাদের লক্ষ্য ছিল। 96 সালে 40 লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি ছিল, আমরা সেটা উন্নীত করে খাদ্যের স্বয়ংসম্পদা অর্জন করেছিলাম। যেখানে মাত্র 79 লক্ষ মেট্রিক টন ছিল, সেখানে 1,82,00,000 মেট্রিক টনে আমরা উন্নীত করে যাই। তারপরে যখন আবার আমরা ক্ষমতা আসি 2009, তখন আবার দেখি তা মাত্র 1,80,00,000 মেট্রিক টন খাদ্য উৎপাদন হয়, দানাদার শস্য। আজকে তা 4 গুণ বৃদ্ধি পেয়ে 4,92,16,000 মেট্রিক টনে বৃদ্ধি উন্নীত হয়েছে। মাছ উৎপাদন যা ছিল মাত্র 21.3 মেট্রিক টন, আজকে তা আমরা 53.14 লক্ষ মেট্রিক টন, অর্থাৎ 53,14,00,000 মেট্রিক টন, 2.5 গুণ আমরা বৃদ্ধি করেছি। তাছাড়া গবাদি পশু
সেটাও আমরা 2 গুণ বৃদ্ধি করেছি। পোলট্রি 4 গুণ বৃদ্ধি করেছি। চা উৎপাদন 2 গুণ বৃদ্ধি করেছি। লবণ উৎপাদন 3 গুণ বৃদ্ধি করেছি। দুধ উৎপাদন 7 গুণ বৃদ্ধি করেছি। মাংস উৎপাদন 8 গুণ বৃদ্ধি করেছি। ডিম উৎপাদন 4 গুণ বৃদ্ধি করেছি। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।